আজ আমি মোচার কাটলেট নিয়ে চলে এসেছি। নমস্কার বন্ধুরা, সুজি কিচেনে আপনাদের স্বাগত। আমরা ফিশ কাটলেট, চিকেন কাটলেট খেয়েছি। মোচার কাটলেট কেমন হয় বানাতে বা খেতে, সেটাই আজকে আপনাদেরকে দেখাবো। তো আমি এখানে কড়াইয়ে জল দিয়ে দিয়েছি। জলটা গরম হয়ে গেলে আমি মোচাগুলো প্রথম সিদ্ধ করতে দিয়ে দেবো। তো আমি সিদ্ধ করতে আমার এই মোচাগুলো প্রায় 10 মিনিট মতো সময় লেগেছিলো। তো সিদ্ধ হয়ে গেছে, এবার আমি এটাকে নামিয়ে নেব। এখানে আমি পরিমাণ মতো বেসন নিয়েছি আর সিদ্ধ করা মোচা, সাথে 1 চামচ আদা বাটা, 1 চামচ রসুন বাটা, হাফ চা চামচ কালো জিরে, হাফ চা চামচের থেকেও কম বেকিং সোডা, হাফ চা চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, 1 চামচ ঝাল লঙ্কার গুঁড়ো, হাফ চা চামচ হলুদ গুঁড়ো, হাফ চা চামচ জিরে গুঁড়ো আর পরিমাণ মতো লবণ। এই সবকটা মিশ্রণ আমি একসাথে মিক্স করে নেব। তবে খেয়াল রাখবেন মিশ্রণটি যেন পাতলা না হয়ে যায়। একদম মোটা করে বা ঘন করে বানাবেন, যাতে কাটলেটগুলো সুন্দর হয়। তো দেখুন আমি এখানে গোল গোল করে নিয়েছি ভাগ করে। তো এবার আমি এটাকে কর্নফ্লাওয়ারে দিয়ে একটা কোডিং করে নেব। আর কোডিং করে নেওয়ার পর আমি একটা শেপ দিয়ে দেবো কাটলেট আকারে। আপনারা যে কোনো শেপ দিতে পারেন আপনাদের খুশি অনুযায়ী, তবে কাটলেটের মতো করে দিলে পরে বেশি ভালো লাগে দেখতে। তো এরপর আমি একটা ডিম ফাটিয়ে গোলা বানিয়ে নিয়েছি, সেখানে আমি কোট করে আবার আমি ব্রেড কাপে কোট করে নেব। দেখুন এইভাবে ব্রেড কাপে কোট করে নেওয়ার পর এরকম হয়েছে। এবার আমি কড়াইতে তেল দিয়ে দেবো। তেলটা একদম ভালোভাবে গরম হতে হবে। তারপরে এক মিডিয়াম আঁচে কাটলেটগুলো ভাজতে হবে। একদম হাই আঁচে ভাজবেন না, না হলে পুড়ে যাবে, ওপরেরগুলো ভিতরগুলো কাঁচা থেকে যাবে। তাই মিডিয়াম আঁচে কাটলেটগুলো ভাজতে হবে। আমি মিডিয়াম আঁচে কাটলেটগুলো ভাজতে দিয়ে দিয়েছি। দেখুন কি সুন্দর হয়েছে লাল লাল। তো আপনারা অবশ্যই একবার ট্রাই করবেন মোচার কাটলেট বানিয়ে খাওয়ার। আশা করব খারাপ লাগবে না। তো এভাবেই আমি একই পর্যায়ে বাকি মোচার কাটলেটগুলো বানিয়ে নেব। দেখুন কত সুন্দর হয়েছে, খুবই ভালো হয়েছিল খেতে, আর কি বলবো। আর একদম এত মুচমুচে হয়েছিল যে জাস্ট অসাধারণ লাগছিল। আপনারা একবার চেষ্টা করবেন, আশা করব খারাপ লাগবে না। তো আমি এইভাবে আরও যে কাটলেটগুলো বানিয়ে রেখেছিলাম সেগুলো আমি ভেজে নেব। দেখুন ভাজা হয়ে গেছে সুন্দর করে। এবার আমি এগুলো তুলে নেব। খুব সুন্দর হয়েছিল খেতে, আশা করব আপনাদেরও ভালো লাগবে, একবার ট্রাই করবেন। তো আমি এগুলো তুলে নেব। তোলা হয়ে গেছে আমার। দেখুন কি সুন্দর লাগছে। আমি তো পুরো ভেঙেই, দেখুন ভিতরটাও দেখুন কি সুন্দর হয়েছে। আমি তো ভেঙে সসের মধ্যে লাগিয়ে পুরো মুখে উড়ে দিয়েছিলাম। এটা একদম চায়ের জন্য পারফেক্ট হবে। তো এই ছিল আজকের রেসিপি। থ্যাংক ইউ ফর ওয়াচিং।